হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি আর সহজ একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি একেবারে নতুনত্ব ডিম পটল ভাজার রেসিপি। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তারাও এই রেসিপিটা সোনামুখ করে খেয়ে নেবে। ডিম পটল ভাজা বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল। 4 টেবিলস্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশি পোড়াবো না। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি আর নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে লাল লাল করে ফ্রাই করব না, হালকা একটু নাড়াচাড়া করলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকেও লো ফ্লেমে একটু সফট করে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে ভাজার কিন্তু কোনোই দরকার নেই। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পটল। পটলটার খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতরের যে অংশটা থাকে মানে বীজটা, সেটা বের করে নিয়ে পাতলা পাতলা এইভাবে আমি কেটে নিয়েছি। পটলটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর নিজের স্বাদ অনুযায়ী আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। ভালো করে মিক্সড করে দিচ্ছি আর একেবারে লো ফ্লেম করে এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। পটলটা প্রায় 80 to 85% কুকড হয়ে গেছে। পুরোপুরি কুকড করার আগেই কিন্তু ডিমটাকে দিয়ে ভাজতে হবে, নাহলে বেশি নরম হয়ে গেলে টেস্টটা খারাপ হবে। এবার পটল ভাজাগুলোকে এক পাশে করে দিয়ে 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2টো ডিম আর সামান্য একটুখানি নুন দিচ্ছি ডিমের মধ্যে যাতে নুনটা ঢুকে যায়। এবার ভালো করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। আগের থেকে ডিম ভেজেও রেসিপিটা করা যায়, কিন্তু এইভাবে করলে সময়টা অনেকটাই বেঁচে যায়। ডিমটা স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে একসাথে সেই পটলের সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 5 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো। যেহেতু পটলটা এখনও পুরোপুরি কুকড হতে বাকি আছে, তাই 5 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আমাদের পটল কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই ডিম পটলের রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই ভালো লাগে, চটজলদি বানানোও যায়। অবশ্যই আমার পদ্ধতিতে আজকের পটল ডিমের রেসিপিটা বাড়িতে বানান। আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।